সময়টা ৬১০ খ্রিস্টাব্দ। প্রতিদিনের মতো আজও হীরা গুহায় ইবাদতে ব্যস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হঠাৎই এক ফেরেশতার আগমন। তিনি ধীর পায়ে নবীজির দিক এগিয়ে এলেন। বললেন, পড়ুন, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ যে কোরআনে যে আয়াতের কথা বলছিলাম, এই আয়াতটার তাফসীরের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা ২ টা বিষয় উপলব্ধি করতে পারি। প্রথমত, ইসলামে ইলম অর্জনের গুরুত্ব এবং দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হয়েছে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং যিনি আলিম, মানুষকে জ্ঞান দান করেছেন। কিন্তু পরিতাপের বিষয় কি জানেন? আজ আমরা পার্থিব জ্ঞানের নেশায় এতটাই ডুবে আছি যে স্রষ্টা কিংবা তার সৃষ্টি সম্পর্কে জানার আগ্রহটুকু আমাদের মধ্যে কাজ করে না। কিন্তু হঠাৎ আমি এই কথাগুলো কেন বলছি? এগুলো বলার উদ্দেশ্যও বা কি? উদ্দেশ্য বলার আগে একটা ছোট ঘটনা শেয়ার করি। কিছুদিন আগে হঠাৎই আমাদের এক ভাই আমাকে মেসেজ করল এবং হঠাৎ করে সে বলল যে, "ভাই, বুঝলাম বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে ইসলাম সমর্থন করে। তাহলে ইসলাম কি কোনো স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থাকে সমর্থন করে?" বিষয়টা অনেক হাস্যকর শুনতে মনে হয়, এটাই আমাদের বাস্তবতা। আমরা নিজেদের মুসলিম হিসেবে দাবি করি, কিন্তু আমাদের নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা কিংবা রাজনৈতিক ব্যবস্থা কিংবা সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা খুব বেশি ওয়াকিবহাল না। তো আমাদের উদ্দেশ্যগুলো ঠিক এইখানে। বিষয়টা যদি একটু সহজ করে বুঝাই, ধরেন দিনকে আমরা একটা বৃক্ষের সাথে তুলনা করি। আমরা যখন বৃক্ষরোপণ করি, তখন আমাদের উদ্দেশ্য থাকে এর ফল ভোগ করা। ইসলাম বৃক্ষের ফল বা এর চূড়ান্ত লক্ষ্য হলো এর সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা কিংবা এর আইনি ব্যবস্থা। কিন্তু একটি গাছ তখনই ভালো ফল দিবে যখন এর শেকড়, এর কাণ্ড শক্ত ও দৃঢ় হবে। দ্বিতীয়ত, ইসলাম বৃক্ষের কাণ্ড বলতে বোঝানো হয়েছে ইসলামের ৫টি স্তম্ভকে, যা ঈমানের স্বীকৃতি, সালাত, সও, যাকাত ও হজ। দেখেন, এখন কথা হলো যে ভাই, এত সময় কোথায়? হ্যাঁ, ব্যস্ততা আমাদের নিত্যদিনের সঙ্গী এবং আমাদের প্রতিদিনই সূর্য ওঠার সাথে সাথেই আমাদের যে যার দৈনন্দিন জীবনে ব্যস্ততা শুরু হয়ে যায়। এবং এই ব্যস্ত জীবনে জ্ঞান অর্জনের জন্য সময় বের করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং বটে। অথচ জীবনকে যদি আমরা সার্থক করে তুলতে চাই, তাহলে জ্ঞান অর্জন করা কিন্তু আবশ্যক। ঠিক এমন একটি সময়ে শেখ সালেহ আল মুনাজ্জিদের লেখা বই ব্যস্ততার যুগে ইলম অন্বেষণ আমাদের দেখায় কিভাবে ব্যস্ততার যুগে আমরা জ্ঞান অর্জন করতে পারি। বইটি প্রকাশিত হয়েছে রুহামা পাবলিকেশনস থেকে এবং বইটি বাংলায় অনুবাদ করেছে আব্দুল্লাহ ইউসুফ এবং বইটি সম্পাদনা করেছে মুফতি তারিকুজ্জামান। ইলম অর্জনের মাহাত্ম্য সম্পর্কে সম্পাদক মুফতি তারিকুজ্জামান বলেছেন, তিনি ইলম অর্জন ছাড়া পরিপূর্ণ দিনের উপর চলা অসম্ভব। একজন মুসলিম যদি ঈমান ও কুফরের পার্থক্য সম্পর্কে না জানে, তাহলে কিভাবে সে খাঁটি ঈমানের উপর অটল থাকবে? সে যদি হালাল ও হারামের ব্যবধান সম্পর্কে স্পষ্ট ধারণাই না রাখে, তবে কিভাবে সে হারাম পরিহার করে চলবে? সুতরাং বয়স যতই হোক, ব্যস্ততা যতই থাকে, নারী পুরুষ সকল মুসলিমের উপর ইলম অন্বেষণ করা ফরজ। এই পুরো বইটাতে লেখক সালেহ আল মুনাজ্জিদ সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে যে বিষয়টাতে, সেটা হচ্ছে সময়ের ব্যবস্থাপন। কারণ সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। এবং আমরা প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও কিভাবে ইলম অর্জনের জন্য সময় বের করতে পারি, সে বিষয়ে লেখক এই বইতে বিস্তর আলোচনা করেছে। দ্বিতীয়ত, আরেকটি যে বিষয় শেখ সালেহ আল মুনাজ্জিদ আমাদের গুরুত্বের সাথে চিন্তা করতে বলেছেন, সেটা হলো জ্ঞান অর্জনের উদ্দেশ্যটা কি? জ্ঞান অর্জনের মাধ্যম যে কিছু হতে পারে, সেটা বইও হতে পারে, অন্য কোনো মাধ্যমও হতে পারে। কিন্তু জ্ঞান অর্জনের উদ্দেশ্যটা কি? আমরা কেন জ্ঞান অর্জন করব? শুধু কি সময় কাটানোর জন্য? এই বিষয়ে শেখ সালেহ আল মুনাজ্জিদ বলেছেন, ইলম অর্জন করে আমরা অনেক কিছুই পাব। জীবনকে সমৃদ্ধ করতে পারব। পরকালের জীবনকে সাজাতে পারবো অতি সুন্দর করে। কিন্তু যদি আমরা ইলম অর্জন থেকে বিমুখ থাকি, তবে দুটির কোনোটিই সম্ভব নয়। তাই ব্যস্ততার দোহায় না পেরে আমাদের উচিত ইলম অর্জনের জন্য অবসর সময়কে কাজে লাগাও। এই বইটি করে সবচেয়ে বেশি উপকৃত হবে তারা, যারা পরিবারের দায়িত্বে, চাকরি বা ব্যবসার জন্য প্রচুর ব্যস্ত সময় পার করে, যারা মনে করেন এ কারণে তারা ইলম থেকে বা দিন থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এই বইয়ের মতে শেখ সালেহ আল মুনাজ্জিদ আমাদের শিখিয়েছেন কিভাবে অল্প সময়ে অনেক জ্ঞান অর্জন করা সম্ভব। প্রতিদিন অল্প অল্প করে নতুন কিছু শিখলে কিভাবে তা বড় পরিবর্তনে পরিণত হয়। তাছাড়া কিভাবে একটি ভারসাম্যমূলক জীবন পরিচালনা করা যায়, তার কিছু উপায়ও বাতলে দিয়েছেন লেখক এই বইটিতে। সবশেষে শুধু এটুকুই বলতে চাই, শেখ সালেহ আল মুনাজ্জিদ এই বইটির মধ্যে প্রমাণ করে দিয়েছেন, যদি পূর্ণাঙ্গ মনোযোগ ও বিশুদ্ধ নিয়ত থাকে, তাহলে এই ব্যস্ততার যুগেও ইলম অর্জন করা সম্ভব। তাই যারা জীবনে আধ্যাত্মিক শান্তির খোঁজে কিংবা এখনো বুঝে উঠতে পারছে না ঠিক কোন বইটা দিয়ে শুরু করব, তাদের জন্য এই বইটা হতে পারে একটা মাস্টারপিস। এই বইটা শুধু পড়ার জন্য না, বরং এই বই আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের জীবনকে অর্থপূর্ণ, সার্থক ও শৃঙ্খলার মধ্যে আনতে পারি।